বউবাজার বিপর্যয় এখন ইতিহাস। পাতালে ম্যাজিক মেট্রোর 11 মিনিটে শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পৌঁছলো মেট্রো। গ্রিন লাইন মেট্রোর রেক দিয়ে ট্রায়াল। আগেই ট্রলি ট্রায়াল হয়ে গিয়েছিল, এবার রেক দিয়ে ট্রায়াল চলতে থাকবে। কমিশনার অফ রেলওয়ে সেফটি ছাড়পত্রের অপেক্ষায় মেট্রো কর্তৃপক্ষ। ছাড়পত্র পেলেই চালু হবে পুরো রুটের মেট্রো পরিষেবা, অর্থাৎ হাওড়া থেকে সরাসরি চলে যাওয়া যাবে সেক্টর 5-এ। বউবাজার বিপর্যয় এখন ইতিহাস। পাতালে ম্যাজিক মেট্রোর কথা বলবো। অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে প্রতিনিধি। অয়ন, আজকে আমরা দেখলাম যে এক ট্রায়াল রান হলো, এখন শুধু ছাড়পত্র পাওয়ার অপেক্ষা মেট্রো কর্তৃপক্ষের, তারপরে তো একেবারে সরাসরি চলে যাওয়া যাবে হাওড়া থেকে সেক্টর 5-এ। একটি বেসরকারি সংস্থার সাম্প্রতিক করা সমীক্ষায় দেখা যাচ্ছে যে দেশের স্লোয়েস্ট সিটির মধ্যে উঠে এসছে কলকাতার নাম। এই শহরে সড়ক যোগাযোগ সত্যি অত্যন্ত শ্রুত গতির। সেই অবস্থায় নিঃসন্দেহে মাত্র 11 মিনিটে শিয়ালদহ স্টেশন থেকে পাতাল পথে এসপ্ল্যানেড, এই পাতাল পথের মধ্যেই রয়েছে সেই বউবাজার, যে বউবাজারে উপর্যুপরি বিপর্যয়ের জন্য ইতিমধ্যেই এই প্রকল্পের যে কাজ তা প্রায় 3.5 বছর বিলম্বিত। অবশেষে নিঃসন্দেহে সেই সমস্ত নিত্যযাত্রী যারা একেবারে সরাসরি হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত মেট্রো যাওয়ার অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাদের কাছে একটা দারুণ খবর, অত্যন্ত পজিটিভ খবর। সেটা হচ্ছে এই প্রথম রেক ট্রায়াল রান, অর্থাৎ পুরোদস্তুর ট্রেন দিয়ে ট্রায়াল রান একেবারে সফল। মসৃণ পথে মাত্র 11 মিনিটে শিয়ালদহে পৌঁছানো যাচ্ছে। গোটা পথটা জুড়ে গেলে মাত্র 26 মিনিটে একেবারে সেক্টর 5 থেকে হাওড়া ময়দান। নিঃসন্দেহে তার প্রথম পদক্ষেপ। এবার শুধু বাকি রইল আরো একাধিক এই ট্রায়াল রানের, তারপর সিআরএস এর ছাড়পত্র, এবং খুব সম্ভবত এই 2025 সালের মার্চ মাসের পর থেকেই সমস্ত যাত্রী পরিষেবা ইস্ট ওয়েস্ট মেট্রোর এই গোটা গ্রিন লাইন করিডোরে পায়। একেবারেই অয়ন, আমরা এর আগে বউবাজার বিপর্যয় দেখেছিলাম। বউবাজার বিপর্যয় এখন ইতিহাস, এবং এখন পাতালে সেই ম্যাজিক মেট্রোর এখন শুধুমাত্র সেই ছাড়পত্র পাওয়ার অপেক্ষা। এখানে যে ট্রায়াল রান আজকে শুরু হলো, এই ট্রায়াল রান এখন অন্তত আগামী 7 থেকে 8 দিন এক নাগারে চলবে, এবং তারপর যখন মেট্রো টেকনিক্যাল ইঞ্জিনিয়াররা অর্থাৎ কেএমআরসিএল এর ইঞ্জিনিয়াররা উপলব্ধি করবেন যে হ্যাঁ এই ট্রায়াল রান একেবারে সফল এবং মসৃণ, তখন তারা ছাড়পত্রের জন্য সিআরএস এর কাছে অ্যাপ্লিকেশন করবেন। কমিশনার অফ রেল সেফটি যেই মুহূর্তে এই পথ অর্থাৎ এই যে অংশটুকু এটাকে সিআরএস দেবেন বা ক্লিয়ারেন্স দেবেন, তখনই কিন্তু কমার্শিয়াল পরিষেবা চালু করতে আর কোনো বাধা থাকবে না। এখন প্রত্যেক শহরবাসী তারা কিন্তু সেই সিআরএস ছাড়পত্র এবং পরিষেবা চালুর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তাই ধন্যবাদ অয়ন ঘোষাল, আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি টেলিফোনে। ট্রলি দিয়ে ট্রায়াল রান হয়েছিল আগেই, এবার পুরোদস্তুর রেক দিয়ে ট্রায়াল রান। মসৃণ পাতাল পথে ঘটল ম্যাজিক। মাত্র 11 মিনিটে শিয়ালদহ স্টেশন থেকে এসপ্ল্যানেড স্টেশনে এসে পৌঁছল গ্রিন লাইন মেট্রোর পরীক্ষামূলক রেক। এই পরীক্ষা আপাতত আগামী 5 থেকে 6 দিন এক নাগারে চলবে, এবং তারপর সন্তুষ্টি হলে তা সোজা পাঠিয়ে দেওয়া হবে কমিশনার অফ রেল সেফটির কাছে। তিনি ছাড়পত্র দিলে চলতি বছরের মাঝামাঝি সময় থেকে ইস্ট ওয়েস্ট মেট্রোর এই গ্রিন লাইন যাতায়াত করবে গোটা পথে, দেবে যাত্রী পরিষেবা, অর্থাৎ সেক্টর 5 থেকে একেবারে এই এসপ্ল্যানেড স্টেশন হয়ে হাওড়া ময়দান পর্যন্ত পৌঁছানো যাবে রকেট গতিতে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।